We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ঠিক এই মুহূর্তে আমাদের দেশ 2 লাখ পার করে গেল। করোনায় মোট আক্রান্তের সংখ্যা 2 লক্ষেরও বেশি। লকডাউন 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 শুনতে শুনতে যখন কান পচে যাচ্ছিল, ঠিক তখন মোদিজি নিয়ে আসলেন আনলক 1। এরপর আসবে আনলক 2 বা 3 বা আবার নতুন কোনো নাম। কিন্তু কেন যে এরা আসছে, কেন যে চলে যাচ্ছে, তা আপনি আমি জানি না। সে নিয়ে তিনি কোনো কথা বলবেন না। আমরা জানতেই পারবো না যে লকডাউন 1-এ আমরা কি পেলাম, কি পেলাম না। লকডাউন 2-তেই বা কি পাওয়া গেল, কি পাওয়া গেল না। এসব জানার অধিকার আমাদের নেই। খানিকটা বাড়ির ওই কচি কাচাদের মতো আমাদের অবস্থা। জ্যাঠা বললেন, টুম্পাই আজ সন্ধেবেলা বসার ঘরে আসবে না, তো ব্যাস টুম্পাই এর বসার ঘরে আসা বন্ধ। কিন্তু সেখানে দুটো ব্যাপার তো ছিল। এক, জ্যাঠা কাকা বাবা খাবার দাবার জামা কাপড় মাথার উপর ছাদের ব্যবস্থা করতেন। 2, যাই করতেন আমাদের ভালোর জন্যই করতেন, এবং এই ভালো করার জন্য তেনাদের আমরা ভোট দিয়ে বাবা জ্যাঠা বা কাকা বানাইনি। কিন্তু আমাদের ভোটে নির্বাচিত মোদিজি বাবা কাকা জ্যাঠার রোলে নামতে চাইছেন। কাল 12 ঘন্টার জনতা কারফিউ, उसके बाद घंटा बजाओ, बस। জ্যাঠা বলে চলে গেলেন। আমরা ভাবলাম নতুন খেলা, চলো ঘন্টা বাজাই। সকাল থেকে দৌড় আটকে বসে থাকার পরে কহি দূর জব দিন ঢল যায় আমরা রাস্তায় নেমে কাঁসর ঘন্টা, উফ, একেবারে মৎস্য। কমলাকান্ত আফিম খেয়ে শুয়েছিল, বলিল, দুর্গা ঠাকুর এ গেলেন। কি পেলাম জানা নেই। উনি আবার এসে হাজির, প্রায় আবির্ভূত হলেনও বলাই যায়। মিত্র, কাল সে লকডাউন। 18 থেকে 20 কোটি এমন পরিযায়ী শ্রমিক যারা 1 সপ্তাহ মাইনে না পেলে খেতে পাবে না। পাবে না তো পাবে না। বহু মানুষ বাইরে গেছেন বিভিন্ন প্রয়োজনে, তারা আটকে পড়বেন। পড়বেন তো পড়বেন। লকডাউন 1 শুরু হলো 25শে মার্চ। সারা দেশে মাত্র 576 জন করোনা সংক্রামিত। আগলা কুছ দিন খুব সামলে চলতে হবে। আমাদের সৌভাগ্য, সেবার জ্যাঠা বলেছিলেন, কারণটাও বলেছিলেন, একটা চেন আছে। আমরা ঘরে বসে থাকলেই সেই চেনটা ঘ্যাচাং, ব্যাস করোনাও ঘ্যাচাং ফু। উনি এসব কোথা থেকে জানেন সে প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু উত্তর দেবার অভ্যেস ওনার নেই। যেমন করে জেনেছিলেন ডিমনিটাইজেশন হলে কালো টাকা বের হবে, যেমন করে জেনেছিলেন মেঘ থাকলে র্যাডার কাজ করে না, যেমন করেই জেনেছিলেন গণেশের মাথা কেটে হাতির মাথা বসানো ছিল আসলে প্লাস্টিক সার্জারি, ঠিক তেমন করেই এনেছেন করোনার চেন ভাঙার কথা। তো হলো লকডাউন 1। এর মধ্যে 5ই এপ্রিল অকাল দেওয়ালি। চালপান্সি বেলঘরিয়া টিম রেডি ছিল। রাতোরাত ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল পটাখা। ফাটলো। করোনা আওয়াজ শুনে চলে যাবে, পুষ্যা নক্ষত্র ইত্যাদি ইত্যাদি।
দিলীপ ঘোষ এ রাজ্যে মোদিজির মুখ। তিনিও বলে দিলেন গ্রহ উপগ্রহ ইত্যাদি ঘুরে গেছে, করোনা বিদায়। 14ই এপ্রিল লকডাউন শেষ হবার কথা, শেষ তো হলোই না, উল্টে এবার লকডাউন 2। 15ই এপ্রিল থেকে 3রা মে, 15ই এপ্রিল পর্যন্ত আমাদের করোনা আক্রান্তের সংখ্যা 11,487। ওই দিনই শুধু মারা গেছেন 35 জন। এরপর লকডাউন 3, 4 মে থেকে 17ই মে। সেদিন পর্যন্ত আক্রান্ত 39,699, মারা গেছেন 1,323 জন। আমরা নাকি কমিউনিটি স্প্রেডের মুখে, তাই লকডাউন 4 18ই মে থেকে 31শে মে। ইতিমধ্যেই বড় জ্যাঠার আশা বন্ধ, বলছেন ছোট জ্যাঠা। ওসব চেন ভাঙার গল্প আর বলা হচ্ছে না। এখন মাথায় ঘা, পরিযায়ী শ্রমিক। একবার বলছে ট্রেন দেব, একবার না, একবার রাজ্য দিচ্ছে না, অন্যবার রাজ্য থেকে যেতেই দেব না। প্যান্ডেমিক, প্যান্ডেমোনিয়াম যাকে বলে তাই চলছে। লকডাউন 4 যেদিন ঘোষণা করা হলো সেদিনই আক্রান্ত 4,594 জন, মারা গেছে 130 জন। আমরা ভাবছিলাম লকডাউন 4 এর পর লকডাউন 5 আসছে। 1 জুন যেদিন আক্রান্ত 8,744 জন, মারা গেছেন 223 জন। সেদিন থেকে চালু হলো আনলক 1। কেন? ঠিক যখন প্রতিদিন আক্রান্তের সংখ্যা 7,000 থেকে 8,000 হয়ে গেল, সেদিনই কেন আনলক? কেউ জানালেন না। কেবল বলা হচ্ছে অর্থনীতি তো চালাতে হবে। তা তো বটেই, তাহলে আরো 1 মাস আগে কেন আনলক করলেন না? কেন? উত্তর নেই। এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া মানুষটি প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন না। তিনি ওয়ান ওয়ে কমিউনিকেশনে বিশ্বাসী। তিনি বলবেন, কেবল তিনিই বলবেন, আর সবাই চুপ করে তার কথা শুনবে। শেষ কদিনের হিসেব দেখা যাক। 29শে মে আক্রান্ত 8,134, 30শে মে 8,332, 31শে মে 8,744, আর 1 জুন আক্রান্ত 7,669। 29শে মেতেই মারা গেছেন 269 জন, 30শে মেতে 205 জন, 31শে মেতে 223 জন, 1 জুন মারা গেছেন 201 জন। মানে যখন মোটামুটি দিনে 7,500 জন আক্রান্ত হচ্ছেন, 200 জন মারা যাচ্ছেন, তখন আনলক শুরু হলো। শপিং মল থেকে ধর্মস্থান, বাজার থেকে পরিবহন, অফিস কাছারি, চিচিং ফাঁক। 60 থেকে 65 দিন বাড়িতে বন্দি মানুষেরা বের হলেন। রাস্তা দেখে বোঝাই যাবে না এটা আনলক 1। কারণ আনলক 2তে পরিধেয় বস্ত্র ছাড়া তো আর কিছুই খোলার থাকবে না। এবং এটা কেন? আমরা তো এই অনুষ্ঠানে বারবার বলছিলাম যে লকডাউন উপায় নয়, লকডাউন পজ বাটন। অবশ্য ঠিক এই কথাটা যে রাজনীতিবিদ প্রথম এদেশে উচ্চারণ করেছিলেন তার নাম রাহুল গান্ধী, যাকে মোদিজি পাপ্পু বলেন। ভারতবর্ষের ইতিহাসে চরম ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে নামটা পাকা করে ফেললেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি প্রতিটা ক্ষেত্রে। কিন্তু আপনি যদি এমনটা মনে করেন যে এই অবস্থা এক রাজনৈতিক নেতার ভুলের জন্য, তাহলে আপনি আবার ভুল করবেন। কারণ মোদিজি অত বোকা নন। অন্তত তার চারপাশে যে বানিয়ারা তাকে এই সিদ্ধান্তে আসতে সাহায্য করছেন,
তারাও এতটা বোকা নন। একবার দেখুন এই লকডাউন, করোনা, সংক্রমণ, ইমিউনিটি, পরিযায়ী শ্রমিক ইত্যাদির মধ্যে তিনি কি কি কাজ সেরে ফেললেন যার কোনো প্রতিবাদ হলো না, যা তিনি সাধারণ অবস্থায় করলে দেশ শুদ্ধ হই হই হতো, প্রতিবাদ হতো। মোদিজি লকডাউনের আড়ালে সেসব কাজগুলো সেরে ফেললেন চুপিসারে। এক, খুলে দেওয়া হলো আমাদের খনিজ ভান্ডার ব্যক্তি মালিকানাধীন কোম্পানির কাছে। অন্তত 537টা খনি এই তালিকায় চলে এলো। এই ক্ষেত্রে বিদেশি পুঁজি যৌথভাবে আসতে কোনো মানা নেই। তার মানে বকলমে বিদেশি পুঁজির জন্য দরজা হাট করে দেওয়া হলো। যেটা করার পরে তিনি বললেন, বাই লোকাল, বি ভোকাল। 2, 6টা এয়ারপোর্ট এবং অন্যান্য এয়ারপোর্টগুলোর যথেষ্ট সংখ্যক হ্যাঙ্গার খুলে দেওয়া হলো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য। এই ক্ষেত্র আগে থেকেই খোলা আছে এফডিআই এর জন্য, অতএব আবার ঘুরিয়ে বিদেশি পুঁজি চলে এলো। প্রতিবাদ করার সুযোগ পেলেন না দেশের মানুষ, বিরোধী দল। 3, শিল্পক্ষেত্রে পরিবেশগত ছাড়ের বিরাট বন্দোবস্ত হয়ে গেল, যেখানে পরিবেশ আন্দোলনকারীরা মাঠেই নামতে পারলেন না। অন্যায় পেনাল্টিতে গোল করে চলে গেলেন মোদিজি। মানুষ জানলও না, বিরোধী দলও জানল না। 4, প্রতিরক্ষা ক্ষেত্রে 74% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে কোম্পানি বিদেশি ম্যানেজমেন্টের হাতে, এবার প্রতিরক্ষা সামগ্রীও। 5, বিদ্যুৎ বন্টন সংস্থাগুলো, যার প্রত্যেকটি লাভেই চলছে, লাভ নয় ভালো লাভ বলাই উচিত হবে, তাদের হাতে 90,000 কোটি টাকা তুলে দেওয়া হলো। তেলা মাথায় তেল দেওয়া মোদিজির পুরনো অভ্যেস। 6, কৃষি পণ্যের বাজারে ব্যক্তি মালিকানা এসেছে অনেক দিন, এবার তাদের জমা করার লিমিট, মাত্রা তুলে দেওয়া হলো। এর আগে একটা পরিমাণ আনাজ একজন কিনতে পারত, এখন যত খুশি কিনতে পারবে। মোদিজি সেই ব্যবস্থা করলেন যার ফলে সেই ব্যবসায়ী সেই আনাজ তার গুদামে রেখে কৃত্রিম চাহিদা তৈরি করতে পারবেন। এবং এই সবই হলো করোনা লকডাউনকে সামনে রেখে। 7, মাঝারি শিল্পের ডেফিনেশন পাল্টে দেওয়া হলো। কদিন আগে 200 কোটি টাকা পুঁজির কথা বলা হয়েছিল, এখন সেটাকে আবার বাড়িয়ে 250 কোটি টাকা করে দেওয়া হলো। এবং মাথায় রাখুন, বিরাট টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে এবং তার পরিশোধের দায় সরকারের। ছোট ব্যবসায়ীরা ঋণ নেবার কথা মাথাতেও আনছেন না, কারণ বাজার নেই। কিন্তু বড়রা পারবেন, টাকা সাইফন হবে, দেবতার পায়ে প্রণামীও দেওয়া হবে। সব মিলিয়ে ওই আচ্ছা দিন। এই সবই কিন্তু হয়ে গেল করোনা লকডাউনকে মাথায় রেখে। আপনার আমার কি লাভ হলো জানা নেই। সাধারণ মানুষ 1 মাস আগে অটো চালাতে পারলে কি তার 2 পয়সা লাভ হতো না? 1 মাস আগে করলে ক্ষতি কতখানি হতো, তার হিসেব নিকেশ কোথায়? রাস্তার ধারে ছোট পাইস হোটেল 1 মাস আগে খুললে কতখানি ক্ষতি হতো? এসব হিসেব কেউ করেছে? রাজ্য বা কেন্দ্র কেউ কি হিসেব করেছে যে আর 2 মাস কি 3 মাস পরে মন্দির মসজিদ খুললে কি ক্ষতি হতো? যদিও এসবের তোয়াক্কা না করেই তো তাবলিগি জামায়াত, রাম মন্দিরের পুজো, কর্ণাটকের রথযাত্রা, জনতা দল এমপির পুত্রকন্যার বিয়ে বা বিজেপি বিধায়কের জন্মদিন সবই তো হয়েছে নির্বিঘ্নে। শুরুতে চেন ভাঙা, টোটাল লকডাউন, 2 গজ কি দূরি, এসব বলতে থাকা মোদিজি আপাতত নির্বিকল্প সমাধিতে। এটাই তার মোডাস অপারেন্ডি। তিনি এভাবেই কাজ করেন।
একটা কিছু ঘোষণা করে দিলেন, ঘেঁটে ঘ হয়ে গেল। তিনি এমন মুখে ঘুরে বেড়ান যেন সেই ঘোষণাটা জওহরলাল নেহেরু করেছিলেন। ডিমনিটাইজেশন কেন, তারও আগে 15 লক্ষ টাকা ব্যাংকে ইউহি এসে যাবার কথা বলেছিলেন, তারপর মুখে তালা। সারা ভারতবর্ষের অর্থনীতির ষষ্ঠী পুজো হয়ে গেল ডিমনিটাইজেশনে। তারপর থেকে তিনি আব্বুলিশ পর্যন্ত বলেননি। এই লকডাউন নিয়েও তাই, এই রকমই চুপ করে থাকবেন। এবার যদি কোনো রকমের সামলে যায় তো হলো, আর যদি কমিউনিটি স্প্রেডের দিকে যায় তাহলে ভুগবে তো দেশবাসী। খোনার জন্য তো সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, পাতাল ঘরেই থাকবেন। তবে কি জানেন মোদিজি, সময় ভারী গোলমেলে বিষয়। বড় বড় রথী মহারথীরাও এই সময়ের কাছে স্রেফ কাদায় পড়া হাতির মতো হয়ে গেছে। ওই বিবেকানন্দ মুন্ডন দাদার দিকে একবার তাকান না। সুপার পাওয়ার, সামনে কেউ নেই। টাকা বলো টাকা, অস্ত্র বলো অস্ত্র, ডলার বলো তো ডলার। একেবারে পয়লা নম্বরে থাকা মানুষটা দেহরক্ষীর হাত ধরে মাটির তলায় বাংকারে সেঁধিয়ে গেল। মুখ দিয়ে রাও নাকি কাড়েনি। মানুষ কেবল বাউন্ডারিতে জড়ো হয়েছিল। অত্ত প্রভাব, অত্ত প্রতিপত্তি, অস্ত্রশস্ত্র, সুরক্ষা ব্যবস্থা সবই মানুষের পবিত্র ক্রোধের কাছে তুচ্ছ, বালির বাঁধ। আমরা ঢের ঢের শক্তপোক্ত স্বৈরাচারীদের দেখেছি, বিপদে তাদের হাত কাঁপে, মুখ শুকিয়ে যায়, তাদের অতিমানব চেহারাটা ইঁদুর বেড়ালের মতো দেখায়। মানুষের যখন দম আটকে যায়, যখন তার প্রতি মুহূর্তের কথা হয়, I want to breathe, I want to breathe. Breathe, I can't breathe. Breathe, I can't breathe. Breathe, I can't breathe. ঠিক তারপরেই ওই দুর্বল শরীরে, অবিভক্ত শরীরে 1000-1500 মাইল হেঁটে বাড়ি ফেরা পরিশ্রান্ত শরীরেও অ্যাড্রেনালিনের ক্ষরণ হয়। শরীরে দানবীয় ক্ষমতা আসে, তারপর শুরু হয় নিয়ম ভাঙা। সে এক অদ্ভুত ব্যাপার মোদিজি। বাড়ি কমিউনের দিকে তাকান, বা ধরুন জারের শীত প্রাসাদ যখন ভাঙা হচ্ছিল, সাধারণ মানুষ হু হু করে ঢুকছিল রাজপ্রাসাদে, বা লং মার্চ মাওয়ের নেতৃত্বে। ফিদেলের বাহিনী যখন ঢুকছিল হাভানায়, বাতিস্তা পালাচ্ছিল প্রাণ বাঁচিয়ে। কিংবা একটা ফোন লাগান, জেনে নিন ট্রাম্প সাহেবের অভিজ্ঞতা, মানুষের রুখে দাঁড়ানোর ইতিহাস। অসহায় মানুষ অজানা অসুখের আতঙ্কে, প্রিয়জনের মৃত্যুর আশঙ্কায় বিমর্ষ মানুষকে কোনো না কোনো দিন তো বলতেই হবে সত্যিটা। প্রতিদিন 70, 80, 90 আক্রান্তে টোটাল লকডাউন, আর প্রতিদিন 8000, 8500 আক্রান্তে দরজা খুলে দেবার পিছনের সত্যিটা। এবং যদি মানুষ জেনে ফেলে তার দুর্বল মুহূর্তে তাকে ঠকানো হয়েছে, আসলে এই সবই ছিল একটা বিরাট পরিকল্পনা, তাহলে সেদিন বাংকার তৈরি রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ফ্রেডরিক ডগলাস বলেছিলেন, where justice is denied, where poverty is enforced, where ignorance prevails, and where any one class is made to feel that society is an organized conspiracy to oppress, rob, and degrade them, neither persons nor property will be safe. রাতছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে।
রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি, দিন যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। মোদিজি শুনুন, মানুষ বলছে I can't breathe. Yes, we can't breathe. Breathe, I can't breathe. Breathe, I can't breathe. Breathe, I can't breathe. Breathe, I can't breathe. আমাদের কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, আমরা নিঃশ্বাস নিতে পারছি না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens